মঙ্গলবার বিধানসভার লবিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করানো হল নবনিযুক্ত দুই বিধায়ককে। কুড়ি বক্সনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তফাজ্জল হোসেন এবং 23 ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথকে শপথ বাক্য পাঠ করালেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রী এবং বিধায়কগণ। নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, বিজেপি জোট সরকারের বিধায়ক সংখ্যা ছিল 32 জন। নবনির্বাচিত দুই বিধায়ককে নিয়ে এখন সে সংখ্যা দাঁড়িয়েছে 34-এ। মুখ্যমন্ত্রী আরও বলেন, নবনির্বাচিত বিধায়কগণ আগামী দিনে মানুষের যে আশা আকাঙ্ক্ষা বিধায়কদের উপর রেখেছেন, তারা পবিত্র বিধানসভায় এসে সেই দায়িত্ব পালন করবেন। মুখ্যমন্ত্রী বলেন, এখন মন্ত্রিসভা সম্প্রসারণের কোনো সিদ্ধান্ত হয়নি। এতে করে আমাদের যে 31+1 ছিল আইপিএফটিকে নিয়ে, সেটা এখন 32+2 হয়ে গেল। তো আমাদের জন্য এটা খুবই আনন্দের বিষয়। তো 34 এখন আমাদের আসন সংখ্যা। কাজেই আগামী দিনে ওনাদেরকে বলবো যে ওরা যেহেতু নির্বাচিত হয়ে এসছে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা আপনারা ওখানে ওনাদের উপর আশা রেখেছেন, সেগুলো পবিত্র বিধানসভায় এসে এদিকে ধনপুর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক বিন্দু দেবনাথ শপথ বাক্য পাঠ করে জানান, দল যখন যে দায়িত্ব দিয়েছে আমি বিশ্বস্ততার সহিত পালন করেছি। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, দলীয় কার্যকর্তা সহ গণদেবতাদের তিনি অভিনন্দন জানান। আগামী দিনে মানুষের প্রত্যাশা পূরণে তিনি চেষ্টা করবেন। বিধায়ক বিন্দু দেবনাথ অভিযোগ করেন, এলাকার দীর্ঘদিনের বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কোনো কাজ করেননি। 23-এর নির্বাচনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ধনপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন, কিন্তু দলের নির্দেশে তিনি পদত্যাগ করেছেন, যার ফলে উন্নয়নের কাজ তেমন একটা হয়নি। তবে এলাকার উন্নয়নের কাজ করবেন বলেও জানান তিনি। সত্যি দল যখন যে দায়িত্ব আমাকে দিয়েছে, তখন আমি চেষ্টা করেছি আমার 100% দিয়ে তা পূরণ করতে। এখন একটা নতুন দায়িত্ব দিল, এটার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সহ আমার রাজ্যের নেতৃত্বদের সকলকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার যারা গণদেবতা রয়েছেন ধনপুরের, প্রত্যেককে আমি নতমস্তকে প্রণাম জানাই যে তাদের আজকে কল্যাণে আমি আমার এই যেই দল দায়িত্ব দিয়েছিল সেখানে আমি বুঝতে পেরেছি এবং আগামী দিনে তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করব আমি। কারণ গত বিধানসভা 2018 নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের এদিকে বিধায়ক ছিলেন, তখনকার সময় উনি কোনো কাজ করেননি। তারপর আমাদের গত 23-এর নির্বাচনে আমরা যখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে এখানে নির্বাচন করি, তখন কিন্তু আমরা 3,500 ভোটে জয়ী হই। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া দলের নির্দেশে ওনার পদ থেকে ইস্তফা দিয়েছেন। তারপর থেকে এখানে কাজ সঠিকভাবে করা যায়নি। শপথ বাক্য পাঠ করার পর নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেন। তিনি বলেন, তাকে বিধায়ক হিসাবে নির্বাচিত করার জন্য বক্সনগরের গণদেবতাদের তিনি ধন্যবাদ জানান। বিধানসভা কেন্দ্রের রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়নে এবং মৌলিক অধিকারগুলো 25 বছর ধরে বঞ্চিত। সেই মৌলিক অধিকার এবং চাহিদাগুলো মানুষের দরজায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রথম কাজ। সিপিএমের উদ্দেশ্যে তিনি বলেন, আগরতলায় বসে এবং টিভির পর্দায় কথা বলে মানুষ ভোট দেবে না। আমার সবচেয়ে প্রথমে আমি আজকে যে এখানে আমি শপথ নিতে পেরেছি, আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি, এই পবিত্র বিধানসভা আসতে পেরেছি, যার জন্য সেটা হলো বক্সনগরের গণদেবতারা। ওনাদেরকে আমি আজকে ওনাদের কৃতিত্ব, আজকে আমি এখানে আসা সেটা হলো আমাদের বক্সনগরের গণদেবতাদের কৃতিত্ব। ওনাদেরকে আমি ওনার নতমস্তকে ওনাদেরকে সালাম, নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। ওনাদেরই আজকের যে পরিশ্রম, ওনাদের আশীর্বাদের ফসল আজকে আমি পবিত্র বিধানসভায় আসতে পেরেছি। প্রথম কাজে হবে বক্সনগর মানুষের যে রাস্তাঘাট, পানীয় জল এবং তাদের যে মৌলিক অধিকারগুলো আজকে 25 বছর ওরা বঞ্চিত, তাদের মৌলিক অধিকার, মৌলিক চাহিদাগুলো ওদের হাতে, ওদের দরজায় পৌঁছে দেওয়াই আমার কাজ। তাদের উদ্দেশ্যে বলবো এটাই যে আগরতলায় বসে টিভির সামনে কথা বললেই জনগণ ভোট দেবে না, সেই দিন চলে গেছে। বক্সনগর কেন্দ্রের সিপিএম বিধায়ক শামসুর হকের অকাল প্রয়াণে এবং ধনপুর কেন্দ্রের বিধায়িকা প্রতিমা ভৌমিকের পদত্যাগের কারণে এই দুটি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আর সেই উপনির্বাচনে বক্সনগর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেন এবং ধনপুরে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ রেকর্ড ভোটে বিজয়ী হয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।